আরও একটা বইয়ের দোকান বন্ধ হয়ে গেল। বইয়ের দোকান বন্ধ হয়ে যাওয়াটা আজকের ভারতবর্ষে একদমই নতুন কিছু নয়। প্রতিদিনই বইয়ের দোকান বন্ধ হচ্ছে। আমরা নিউজে দেখতে পাচ্ছি, নিজেরাও যারা বুকিশ ওয়ার্ল্ডের সঙ্গে জড়িত, বিভিন্ন বুক স্টোর চিনি, গেছি ছোটোবেলায়, বুঝতে পারি যে বইয়ের দোকান বন্ধ হয়ে আসছে। এর আগে দিল্লিতে বুক শপ বলে একটা বড় দোকান, সেটা বন্ধ হয়ে গেছে। লখনউতে ব্রিটিশ বুক ডিপো বন্ধ, মুম্বাইতে স্ট্র্যান্ড বন্ধ। ছোটোখাটো দোকান বন্ধ হয়, কিন্তু বড় দোকান বন্ধ হলে যেমন বললাম যে খারাপ লাগে। আজকে এই ভিডিওটা কেন করছি, কেননা কয়েকদিন আগেই কাশ্মীরের শ্রীনগরের লালচক অঞ্চলে, যারা ওই অঞ্চলে গেছেন তারা জানেন, লালচক অঞ্চলে বেস্ট সেলার বলে একটা ৪৫ বছরের পুরনো বইয়ের দোকান ছিল, সেটা বন্ধ হয়ে গেল। কারণ হিসাবে দোকানের যিনি মালিক তিনি বলছেন যে অনলাইন বুক ডেলিভারি অ্যাপগুলো এসে যাওয়ার পর থেকে দোকানে এসে বুক স্টোরে ভিজিট করে বই বেছে বই কেনা, এই পুরো জিনিসটাই নাকি আস্তে আস্তে কমে আসছে। উনি বলেছেন ওনার যেটা মনে হয়েছে, কিন্তু জিনিসটা এত সহজ নয়। এটা একটা মাল্টি লেয়ার্ড ফিনোমেনা বলাটাই ভালো আর কি। সেই মাল্টি লেয়ার্ড ফিনোমেনা কী সেটা তো এই ৩ মিনিটের ভিডিওতে করা সম্ভব নয়। যদি আপনাদের মনে হয় যে বুক স্টোর কেন বন্ধ হচ্ছে, বই পড়া কেন কমছে, তাহলে কমেন্টে জানাবেন। আমি নিশ্চয়ই একটা বড় করে ভিডিও বানাবো। ইনফ্যাক্ট আমি হয়তো এমনিই বানাবো, বাট স্টিল আপনারা কী ফিল করেন সেটা বলবেন। কিছু কিছু দোকান যেরকম বলছিলাম যে কালচারাল আইডেন্টিটির পার্ট হয়ে যায়, মানে ধরুন আমরা যারা কলকাতায় বা পশ্চিমবঙ্গে থাকি, কলকাতা এবং পশ্চিমবঙ্গ কলেজ স্ট্রিট ছাড়া যারা বাংলা বই পড়েন তাদের জন্য এটা চিন্তা করা প্রায় অসম্ভব ব্যাপার আর কি, যারা বুকিশ ওয়ার্ল্ডে ঘোরাঘুরি করেন। তেমনই যারা ইংরাজি বই পড়েন তাদের জন্য প্রথম দিকে, এখন দোকান কমে গেছে, কিন্তু আজ থেকে ধরুন ২০ বছর আগে ধর্মতলায় লিন্সে স্ট্রিটের সামনে মোহান্স বলে একটা দোকান ছিল, সেই দোকানটা বন্ধ হয়ে গেছে। একজন বয়স্ক ভদ্রলোক ছিলেন আর কি, তার কাছ থেকে আমি ব্যক্তিগতভাবে প্রচুর বই কিনেছি আর কি। আরও একটা তার পাশেই বইয়ের দোকান ছিল, সেটার নাম আমার এক্স্যাক্টলি মনে পড়ছে না, বহুদিন ওখানে যাওয়া হয়নি। পার্ক স্ট্রিটের অক্সফোর্ড ছাড়া ইংরাজি বইয়ের জগৎ কলকাতায় ভাবা যায় না আর কি। এগুলো কালচারাল আইডেন্টিটির পার্ট। এছাড়া ছোটোবেলায় যখন ঘুরতে যেতাম বাবা মার সঙ্গে, প্রায় সব স্টেশনেই দেখতাম যে হুইলারের দোকান। সেই হুইলারের দোকানগুলোও এখন যত সব কেক পেস্ট্রি বিক্রি করে, বই তো আর বিক্রি হয় না। বই পড়া কমে আসছে, বই বিক্রি তার ফলে ন্যাচারালি কমে আসছে। অনলাইন বুক ডেলিভারি অ্যাপ তো আছেই, কিন্তু এই যে বই পড়া কমে আসছে, বুক স্টোর ভিজিট কমে আসছে, এর মাধ্যমে না আমরা প্রচুর আগে যে ছোটোবেলায় সুন্দর সুন্দর মেমোরি তৈরি হতো, যেগুলো সারা জীবন মনে থাকতো, সেই মেমোরিগুলো তৈরি করতে পারছি না। বই না পড়ার ফলে একটা জেনারেশন তৈরি হচ্ছে যারা পোয়েটিক এক্সপ্রেশন অফ লাভ, এমপ্যাথি, সিম্প্যাথি, কাইন্ডনেস এগুলো গড়ে উঠছে না। তাদের মধ্যে কোনো স্টোরি থাকছে না, পাওয়ার অফ স্টোরি টেলিং যেটাকে বলা হয়, সেটা সামনে তারা কোনো দিন যেতেই পারছে না। এবং এমন একটা জেনারেশন তৈরি হচ্ছে যারা কিন্তু শুধুমাত্র ইনস্ট্যান্ট গ্র্যাটিফিকেশনে বিশ্বাসী। এই পুরো ব্যাপারটা ডিসকাস নিশ্চয়ই পরে অন্য একটা ভিডিওতে করব। আপনাদের কি মনে হয় আপনারা অবশ্যই জানাবেন। ব্যক্তিগত